নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো শুক্রের রাশি পরিবর্তন। বৃশ্চিক রাশি ত্যাগ করে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে শুক্র। এই শুক্রের অবস্থান ধনু রাশিতে কি ফল পড়তে চলেছে আমাদের ব্যক্তিগত সামাজিক জনজীবনে। মূল আলোচনা করার আগে আপনাদের বলি, আমার এই চ্যানেলে নিয়মিত সাপ্তাহিক, মাসিক রাশিফল আলোচনা হয়। তার সঙ্গে গ্রহের যে রাশি পরিবর্তন, বক্রতা বা বাৎসরিক রাশিফল সবটাই আলোচনা করা হয় এবং নানাবিধ ভিডিও যেগুলো আপনাদের জানার জন্য, সচেতন হওয়ার জন্য বা মিস ইনফরমেশন যে চারিদিকে ছড়িয়ে রয়েছে সেগুলো ভাঙার জন্য বিভিন্ন রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরার সম্পূর্ণ চেষ্টা আমি করি। আপনাদের অনুরোধ রইল যে যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিষয় বলার যে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ডেসক্রিপশন বক্সে আমার ঠিকানা, ফোন নাম্বার সমস্তটা রয়েছে। সেখান থেকে ফলো করে আপনারা যোগাযোগ করতে পারেন এবং যারা ভাবছেন যে আসতে পারবেন না, ফোন কলিং, ভিডিও কলিং, কনসালটেন্সির সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। জন্মছক বিচার, জন্মছক তৈরি বা ঠিকুজি কুষ্টি তৈরি, বাস্তু, হস্তরেখা এবং ইত্যাদি নানান রকম বা নানান বিষয় নিয়ে আলোচনা বা নানান বিষয় নিয়ে কনসালটেন্সি জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার মূল আলোচনায় প্রবেশ করব। বৃশ্চিক রাশি ত্যাগ করে জানুয়ারি মাসের 18 তারিখ শুক্র ধনু রাশিতে প্রবেশ করছে এবং ধনু রাশিতে যে নক্ষত্রগুলো রয়েছে, মূলা নক্ষত্র, পূর্বষাঢ়া নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, অর্থাৎ কেতুর নক্ষত্র, তারপর শুক্র তার নিজের নক্ষত্রে যাবে, তারপর সূর্যের নক্ষত্র উত্তরাষাঢ়াতে প্রবেশ করবে। উত্তরাষাঢ়ার একটি মাত্র চরণ রয়েছে ধনু রাশিতে, যেটা 27°40' থেকে 30°। এবং মূলা এবং পূর্বষাঢ়া নক্ষত্রের সম্পূর্ণটাই ধনু রাশিতেই অবস্থিত। শুক্র মূলত আরাম, আয়েশ, লাক্সারি, রিলেশনশিপ, সমস্ত প্রকার সম্পর্ক, দাম্পত্য সুখ, মেটেরিয়াল সুখভোগ, এই সব কিছুর কারক গ্রহ, মায়ার কারক গ্রহ, রিপুর কারক গ্রহ, বিশেষত ভিজুয়ালাইজেশন, সেই ভিজুয়ালাইজেশনের কারক গ্রহ ইত্যাদি নানান কারকতা কিন্তু রয়েছে শুক্রের মধ্যে। এবং কিছুটা মেডিকেল পার্ট, বিশেষত ভেষজ চিকিৎসা এবং সঞ্জীবনী বিদ্যা সমস্তটাই কন্ট্রোল হয় বা কারক গ্রহ শুক্র। এবং ধনু রাশি কালপুরুষের নবম রাশি, যার অধিপতি গ্রহ বৃহস্পতি, মূলত আমাদের ধর্মভাব এবং আমাদের জীবনের সমস্ত সঞ্চিত প্রারব্ধ কর্ম নবম ভাব থেকে বিচার করা হয়। পিতা স্থান, আধ্যাত্মিক ভ্রমণের স্থান, আধ্যাত্মিকতার স্থান, সে তো নবম ভাবের গুরুত্ব অপরিসীম। আমরা বুঝতেই পারছেন আমাদের জীবনে যে ধর্ম, সেই ধর্মকে নির্দেশ করে। তো সেইখানে শুক্রের মতো গ্রহ যখন প্রবেশ করে তখন সে ঠিক কি ফল দেবে। তবে শুক্র যখন প্রবেশ করছে এই রাশিতে, সেই দিন বা সেই সময় কিরূপ গ্রহগত অবস্থান থাকছে সেটা আপনাদের বলি। ধনু রাশিতে অবস্থান করছে শুক্র, তার সঙ্গে রবি, তার সঙ্গে বুধ এবং মঙ্গল।
দ্বিতীয় তার ঠিক 3 দিন আগে, অর্থাৎ 15 তারিখে রবি প্রবেশ করেছে। আমি রবির ভিডিও আপলোড করেছি, আপনারা এই চ্যানেলে গেলেই পাবেন। ভিডিওতে গেলে সেই সম্পর্কিত যারা যারা দেখেননি সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, নানান রকম ইনফরমেশন আপনারা ওখান থেকেও পাবেন। তৃতীয়, শুক্র থেকে তৃতীয় শনি অবস্থান করবে, চতুর্থে রাহু, পঞ্চমে বৃহস্পতি, দশমে কেতু। এই হলো গ্রহগত অবস্থান শুক্র সাপেক্ষে। এই গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে শুক্রটি কি ফল দিতে পারে, এই ঘরে প্রবেশ করার সাথে সাথে বৃহস্পতির যে দৃষ্টি, সে দৃষ্টি শুক্রের ওপর থাকবে এবং শুক্র এবং বৃহস্পতি পঞ্চম নবম কম্বিনেশন করে কোণে অবস্থান করবে, একে অপরের ত্রিকোণে অবস্থান করবে। যথেষ্ট শুভ এটি অবস্থান। আরেকটি বিষয় বলবো যে যেহেতু বৃহস্পতির গতি যত দিন যাবে বাড়বে, অলরেডি 18 তারিখ জানুয়ারি মাসের যথেষ্ট গতি নিয়ে নেবে বৃহস্পতি এবং যত দিন যাবে তার গতিটা বাড়বে, সেটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভেট। আমি বৃহস্পতির বক্রতা ত্যাগের ভিডিওতে বলেছি, যারা যারা দেখেননি তারা দেখে নেবেন, যে বৃহস্পতি লাস্ট 8 মাসে যা ফল দিয়েছে তার অধিক ফল আগামী 4 মাসে দেবে। শুক্রের এই অবস্থান বৃহস্পতির ফলদানকে অবশ্যই আরো অ্যাক্টিভেট করবে, এটা বলাই বাহুল্য। তো শুক্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে, মূলত যে যে সেক্টরগুলোতে বিশেষ ডেভেলপমেন্ট থাকছে সেটা বলবো যে মিডিয়া বা ফটোগ্রাফি বা ভিডিও ক্রিয়েশন, ফিল্ম মিডিয়া, এই জগতে যেখানে ভিজুয়ালাইজেশন রয়েছে সেই সমস্ত সেক্টরে, মিডিয়া সেক্টরে অবশ্যই বিশেষ ডেভেলপমেন্টের প্রবাবিলিটি রয়েছে। যারা প্রচন্ড রিসার্চ, হয়তো দীর্ঘদিন ধরে রিসার্চ করছেন কোনো বিষয়ের উপরে, সেটা যদি মেডিকেল পারপাস হয়, অবশ্যই এই সময় আপনারা খুব ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনায় রয়েছে। সবচেয়ে বড় কথা, এই টাইমে প্রচুর ভ্রমণ এর কিন্তু যোগ রয়েছে। ট্যুরিজম বিজনেস, হোটেলের ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, খুবই কিন্তু কমিউনিকেশন জাতীয় যত ব্যবসা এই সময় খুব ভালো রেজাল্ট পাওয়ার জায়গায় থাকবে বা ডেভেলপমেন্টের জায়গায় থাকবে। আরো যে বিষয়টা বলবো, যে এই সময় যাদের জন্মছকে বৃহস্পতি এবং শুক্র একে অপরের পঞ্চম নবমে কানেক্টেড এবং সেটা শুভ যোগে, এবং বর্তমানে দশা অন্তর্দশায় বৃহস্পতি বা শুক্র কোনো না কোনো ভাবে কানেক্টেড রয়েছে। আপনারা যেভাবে অবস্থান করছে শুক্র বৃহস্পতি, সেই ভাব বা একাধিক ভাব কেন্দ্রিক আপনাদের জন্য বা আপনারা খুব পজিটিভ ফল পেতে পারেন। সেই জন্য আপনাদের হরোস্কোপ জানা আপনাদের আবশ্যিক। এবং বিশেষত ব্যবসা, শুক্রের রাশি তুলা, যেটা কালপুরুষের সপ্তম ভাব, সেইখানে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং তাহলে বলা যেতেই পারে যে 1-7-9 কালপুরুষের কানেক্টেড, অর্থাৎ বিজনেস, বিউটি প্রোডাক্ট, জুয়েলারি, ট্যুরিজম যেটা বললাম, ফ্যাশন ইন্ডাস্ট্রি বা মিডিয়া জগৎ, আর্ট অ্যান্ড কালচার, সমস্ত ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। বা যারা এসবের সঙ্গে যুক্ত
তারা অবশ্যই খুব ভালো ফল পাওয়ার জায়গায় রয়েছেন। তবে দশা অন্তর্দশা নির্ভর করবে আপনি কতটা ভালো ফল পাবেন বা পাবেন কি পাবেন না। আরেকটি বিষয় বলার, বিবাহ যোগ, প্রচন্ড বিবাহ, খুব ভালো বিবাহ যোগ বা বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা, রিলেশনশিপ খুব ভালো সময় রয়েছে। নর্মাল, ইন জেনারেল নর্মাল বলছি। এবার রাশি লগ্ন ভিত্তিক ভেদ থাকবে কম বেশি, সেটা রাশিফল যেহেতু আমি আলোচনা করব না, সাপ্তাহিক এবং মাসিক রাশিফল আমি বলি, সেখানে আপনারা বুঝতে পারবেন। রিলেশনশিপের নর্মাল রিলেশনশিপ, নর্মাল ইন জেনারেল যদি বলি, খুব ভালো সময়, এবং বিবাহ যোগ খুব ভালো সময়, এবং ইভেন সন্তান, এই জায়গাগুলো খুব ভালো। যারা কার বা বাইক বা লাক্সারি এরকম জিনিসপত্র কিনতে চাইছেন তাদের জন্য খুব ভালো। তবে সাবধানতা অবলম্বন করবেন তারা যাদের জন্মছকে কোনো না কোনো ভাবে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবের সঙ্গে বৃহস্পতি শুক্র কানেক্টেড। তারা কিন্তু কিডনি, লিভার, সুগারের প্রবলেম, চোখের সমস্যা, এগুলো কিন্তু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। এই দিকে আপনাদের বিশেষভাবে নজর দিতে হবে। আর নজর দিতে হবে যাদের জন্মছকে শুক্র নেগেটিভ এবং তার সঙ্গে বৃহস্পতিও নেগেটিভ, সেই ভাবকেন্দ্রিক নানান সমস্যার সম্ভাবনা রয়েছে। তো আমি বলবো ইন জেনারেল 80% এই গোচর শুক্রের পজিটিভ হবে। সেহেতু আপনি কতটা ভালো ফল পাবেন বা পাবেন না, কেন পাবেন না, তার ব্যাখ্যা একমাত্র করা সম্ভব আপনার জন্মছক বিচার করার পর। সেহেতু এগুলো ইন জেনারেল বললাম, তবে খুব ভালো, খুব ডেভেলপড এবং শুভ গোচর সংগঠিত হতে চলেছে শুক্রের, এটুকু আমি বলতে পারি। সেহেতু আপনাদের অবশ্যই আপনাদের জন্মছকটি জানা উচিত, আপনাদের দশা অন্তর্দশা কি চলছে এটাও জানা উচিত। তবে শুক্রের এই গোচর খুব ভালো ফল দেবে সোসাইটিতে। দেখবেন প্রচুর ভ্রমণ, ট্যুরিজমের ব্যবসা প্রচন্ড ভালো হবে এই সময়। কমিউনিকেশন সেক্টর খুব ভালো হবে। সেহেতু আপনারা অবশ্যই যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ডিসক্রিপশনে যান, ঠিকানা দেখুন, ফোন নাম্বার দেখুন, যোগাযোগ অবশ্যই করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।